আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটি আচারের রেসিপি নিয়ে। জলপাইয়ের আচার, আবার এটাকে অলিভসও বলা হয়। হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় কয়েকটা জলপাই নিয়ে এসেছিল, দিয়ে এসে আমাকে বলল এটা দিয়ে একটু আচার বানাও। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি জলটা ঝরিয়ে নেব। তারপর জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এগুলো হাতে করে ভালো করে চটকে নেব। জলপাইয়ের আঁটিগুলো ঠিক নারকেলি কুলের আঁটির মতোই দেখতে। এবার এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। তারপর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, আর তাতে দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুন কুচো। রসুনটা বাদামি করে ভেজে নেব। তারপর চটকে রাখা জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়ব। তারপর পরিমাণ মতো দিয়ে দেব লবণ, আর হাফ চামচের কম দেব হলুদ, আর হাফ চামচের কম দেব লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি পাটালি গুড় নিয়েছি, আর দিয়ে দেব কিছুটা চিনি। এবার ভালো করে নাড়ব যতক্ষণ না পর্যন্ত গুড় আর চিনিটা ভালো করে গলে যাচ্ছে। এমতো অবস্থায় গুড়টা গলে গেলে আমি একটু টেস্ট করে দেখলাম টক আছে, তাই আমি আরেকটু চিনি দিয়েছি। এবার আরও খানিকক্ষণ নাড়ব। তারপর এখানে যে ভাজা মশলা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপর অনেকক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে আচারটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে, আর একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আচারটা মোটামুটি এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটা পরিষ্কার কাঁচের বয়াম নিয়েছি আচারটা রাখার জন্য। একটা চামচে করে সুন্দর করে বয়ামের ভিতরে আচারটা ঢুকিয়ে নেব। তৈরি হয়ে গেল জলপাইয়ের একটি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।